শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন গুগল ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পাঠ 3 মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা এই বিষয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, মানুষ প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন সম্পদ এবং ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে তাদের প্রয়োজনের তাগিদে। মানব ভূগোল মানুষ, তার কর্মকাণ্ড এবং বিভিন্ন কর্মকাণ্ডের স্থানিক প্রভাব নিয়ে কিন্তু আলোচনা করে, যার কারণে কিন্তু মানব ভূগোল পাঠ দিন দিন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। তো কি প্রয়োজনীয়তা আছে মানব ভূগোল পাঠের ক্ষেত্রে, ঠিক সেই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। তো প্রথমেই যেটা হচ্ছে যে মানব সমাজের স্থানিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। মানব সমাজের স্থানিক বৈশিষ্ট্য সম্পর্কে, সেরকম মানব ভূগোলে মানবীয় কর্মকাণ্ডের স্থানিক বিশ্লেষণ করা হয়, যা এর কিন্তু স্বকীয় বৈশিষ্ট্য। মানব ভূগোলে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বিশ্লেষণ করা হয়, সেটাকে স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত। তাহলে মানব সমাজের স্থানিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি যদি মানব ভূগোল পড়ি আর কি। বাস্তব সম্বন্ধীয় জ্ঞান লাভ, এক্ষেত্রে মানব ভূগোলের প্রয়োজনীয়তা আছে। কিরকম? মানব ভূগোলের গবেষণায় মানব জীবনের বাস্তব বিষয়াদির গুণগত ও পরিমাণগত বিশ্লেষণ করা হয়। মানব ভূগোলে গবেষণায় মানব জীবনের কি করা হয়? গুণগত পরিমাণগত বিশ্লেষণ করা হয়। ফলে মানব সমাজের বিভিন্ন সমস্যা, যেমন দারিদ্র্য, অশিক্ষা, অসমতা, কুসংস্কার ইত্যাদি সম্পর্কে, বাস্তব সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। সাথে সাথে সে অনুযায়ী সমাধান দেওয়া যেতে পারে এইসব বিষয়গুলো সম্পর্কে। তাহলে বাস্তব সম্বন্ধে জ্ঞান লাভ করা যায় আর কি। তারপর হচ্ছে বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ। পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের প্রেক্ষিতে নানা ধরনের মানুষের কিন্তু বসবাস গড়ে উঠেছে। এদের ভাষা, ধর্ম, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য মধ্যেও কিন্তু বেশ বৈচিত্র্যতা আছে। মানব ভূগোল তথা সংস্কৃতি ভূগোলে স্থানিক বৈচিত্র্যের ভিত্তিতে সাংস্কৃতিক উৎস, তাদের বৈশিষ্ট্য ও পরিবর্তন বিশ্লেষণ করা হয়। তো বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে এভাবে আমরা জ্ঞান লাভ করতে পারি। তারপরে হচ্ছে ঐতিহাসিক পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ। সেটা কি রকম? মানব ভূগোল অতীতের বিভিন্ন ঘটনার উপর কিন্তু বিশেষ গুরুত্ব প্রদান করে। মানব ভূগোল অতীতের যে কোনো ঘটনাকে বেশ কিন্তু গুরুত্ব দিয়ে থাকে এবং গবেষণার ক্ষেত্রে কিন্তু বই, পুস্তক, নথিপত্র ছাড়াও মাঠ পর্যায়ে কিন্তু মানব ভূগোল তথ্য সংগ্রহ করে। ফলে অতীতের বিভিন্ন ঘটনা সম্পর্কে সঠিক বর্ণনা পাওয়া যায়। সাথে সাথে কি হয়, এছাড়া অতীতে বিভিন্ন ভূগোলবিদগণ তাদের বিভিন্ন বিষয়ে গবেষণা করেছে, যে মতবাদগুলো দিয়েছে, এই বিষয়ে কিন্তু মানব ভূগোল ব্যাপক গুরুত্ব দেয়। তো যাই হোক, ঐতিহাসিক পরিবেশ সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারি। পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি। সেটা কিরকম? ভূগোলবিদগণ যখন কোনো বিষয়ে গবেষণা কার্য করেন বা চালান, তখন সে কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলের উপর গুরুত্ব প্রদান করে। যেরকম হয়তো সেটা দক্ষিণ আফ্রিকা হতে পারে, ইউরোপের কোনো অংশ হতে পারে, কিংবা কোনো একটা নির্দিষ্ট দেশ হতে পারে। তো যেহেতু একটা নির্দিষ্ট অঞ্চল সম্পর্কে গবেষণা করে, সেহেতু বিভিন্ন ওই দেশের মানুষ, সংস্কৃতি নিয়ে কিন্তু
গবেষণা করতে, ওই দেশের সমস্ত কিছুকে নিয়ে কিন্তু গবেষণা করতে। সেহেতু ওই অঞ্চলে ঠিক ওই নির্দিষ্ট অঞ্চল বা দেশের মানুষের সমাজ, সংস্কৃতি, সভ্যতা সম্পর্কে কিন্তু ব্যাপকভাবে জানা যায়। যদি সেটা ইউরোপ হোক, সেটা আমেরিকা হোক, কিংবা অন্য নির্দিষ্ট একটা দেশ হোক, কিংবা কোনো মহাদেশ হোক, নির্দিষ্ট এলাকার মধ্যে যখন একটা বিষয় নিয়ে গবেষণা করবে, তাহলে সেই এলাকার মানুষের সম্পর্কে কিন্তু সমস্ত বিষয় কিন্তু আমরা জ্ঞান লাভ করতে পারি। তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে মানব ভূগোল। তারপরে পরিবেশের সাথে মানুষের সম্পর্ক সম্বন্ধে জ্ঞান লাভ। পরিবেশের সাথে কিন্তু মানুষের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানব ভূগোলের পরিবেশ হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। মানব ভূগোলের অবিচ্ছেদ্য অংশ হল পরিবেশ। সেটা হচ্ছে মানে সাংস্কৃতিক ভূগোল এবং সংস্কৃতি বাস্তুবিদ্যা। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে কিভাবে তার প্রতিকার করা যায় তা মানব ভূগোলে কিন্তু আলোচনা করা হয়। সাথে সাথে মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা পরিবেশের সঙ্গে মানুষের মধ্যকার সম্পর্ক সম্বন্ধে বিস্তারিত সম্পর্কে জানতে পারি। তাহলে কি হলো, পরিবেশের সাথে মানুষের সম্পর্ক নিয়ে, পরিবেশের সাথে মানুষের যে কি সম্পর্ক সে সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারি। তারপরে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, মানুষের জীবনযাত্রা সম্পর্কে জ্ঞান লাভ। সেটা কিরকম? মানুষ তার জীবিকা নির্বাহের জন্য কি করে? বিভিন্ন রকম কাজ করে। কেউ কৃষি কাজ করে, কেউ শিল্প কারখানায় কাজ করে, কেউ শ্রমিকের বিভিন্ন পর্যায়ের কাজ কাম করে। তাহলে মানুষ কিন্তু তার জীবিকা নির্বাহের জন্য অনেকগুলো কাজ করে থাকে, অনেক পেশায় নিয়োজিত থাকে। যাই হোক, মানুষ তার জ্ঞান দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষ কিন্তু নানাবিধ কাজে লিপ্ত থাকে আর কি। মানুষ তার জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে তার কর্মকাণ্ডকে বিবেচনা করে থাকে, কোনটি তার টেকসই এবং কোনটি তার জন্য ধ্বংসাত্মক, এই কিন্তু মানুষ বুঝতে পারে। তাহলে মানুষের জীবনযাত্রা সম্পর্কে যে জ্ঞান লাভ, এটা কিন্তু আমরা মানব ভূগোলে আলোচনা হয় বিস্তারিত। তো যাই হোক, এই সম্পর্কে তাহলে জ্ঞান লাভ করা যায়, তাহলে এটাই একটা প্রয়োজনীয়তা আছে। তারপরে অর্থনীতি সম্বন্ধে জ্ঞান লাভ। অর্থনীতি সম্বন্ধে জ্ঞান লাভ মানব ভূগোলের একটি অন্যতম শাখা হচ্ছে কিন্তু অর্থনৈতিক ভূগোল। মানুষের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক কাজের মাধ্যমে কিন্তু মানুষ সমাজে টিকে থাকে। মানুষ তার বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কার্যকলাপের মাধ্যম দিয়েই কিন্তু সমাজে টিকে থাকে। মানুষের সকল ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড কোনো না কোনো সমাজ ব্যবস্থায় কিন্তু সংগঠিত হয়। কোনো মানুষের অর্থনৈতিক ভূগোলে পাঠের মাধ্যমে আমরা বিশ্ব অর্থনীতি, শিল্পের বন্টন, গ্রাম ও শহর ভিত্তিক অর্থনীতি ইত্যাদি সম্পর্কে কিন্তু ধারণা পেতে পারি। তাহলে অর্থনীতি সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারি। তাহলে অবশ্যই ক্ষেত্রে প্রয়োজনীয়তা আছে। তারপরে মানুষের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও সামাজিক চিত্রপটকে কিন্তু মানব ভূগোলে অধিক গুরুত্ব দেওয়া হয়। সেটাকে মানুষের দৃষ্টিভঙ্গি, তার চিন্তাধারা এবং চিত্রপট, এইগুলোর বিষয়ে কিন্তু মানব ভূগোল খুব গুরুত্ব দেয়। মানুষ প্রতিনিয়ত পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খুব দ্রুত কিন্তু যোগাযোগ গড়ে তোলে, খুব দ্রুত। এক্ষেত্রে কিন্তু মানুষের মানসিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কি? মানুষের দৃষ্টিভঙ্গি স্থানভেদে কিন্তু ভিন্ন হয়ে থাকে। নেতিবাচক দৃষ্টিভঙ্গি যদি মানুষ নেয়, তাতে কিন্তু সমাজে মেলা রকমের ঝামেলার সৃষ্টি হয়। এবং যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেয়, তাহলে কিন্তু সমাজ তার কাছ থেকে অনেক কিছু পেতে পারে। তাহলে মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে মানব ভূগোলে কিন্তু আলোচনা করা হয়। তাহলে মানব ভূগোল পাঠ যদি আমরা করি, তাহলে মানব দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারি। তারপর হচ্ছে
অভিগমনের ধরন ও প্রকৃতি। অভিগমন হচ্ছে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, সেটা আভ্যন্তরীণও হতে পারে, আন্তর্জাতিক হতে পারে। আভ্যন্তরীণটা হচ্ছে কি, নিজের দেশের মধ্যে এক জায়গাতে অন্য জায়গায় চলে যাওয়া মানুষের, আর আন্তর্জাতিকটা হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, এটা হচ্ছে আন্তর্জাতিক অভিগমন। তো মানব ভূগোলে অভিগমনের প্রকৃত ধরন নিয়ে আলোচনা করা হয়। সেটা কিরকম? উন্নত জীবনযাপন, আর্থিক সচ্ছলতা, উন্নত শিক্ষা ব্যবস্থা বা উন্নত শিক্ষার আশায়, চিকিৎসা সুবিধা ভালোর আশায়, তারপর প্রাকৃতিক ও সামাজিক অনেক বিকর্ষণমূলক কারণে বিকর্ষণমূলক কারণে মানুষ কিন্তু গ্রাম থেকে শহরে চলে যায়, শহর থেকে গ্রামে আসে, এক শহর থেকে আরেক শহরে চলে যায়, এক দেশ থেকে অন্য জায়গায় চলে যায়। যে এই যে চলে যায়, অভিগমন করে থাকে, কেন যায়? তাহলে মানব ভূগোলে কেন যায়? এক্ষেত্রে মানব ভূগোল কি করে? অভিগমনের ধরন, তারপর হচ্ছে প্রকারভেদ, তারপরে প্রভাব, অভিগমিত হলে কি প্রভাব পড়ে, এইসব বিষয়ে কিন্তু মানব ভূগোলে আলোচনা হয়। তাহলে অভিগমনের প্রকৃত ধরন সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি, অর্থাৎ মানুষ কেন অভিগমিত হয়, কেন চলে যায়, কেন আসে, এসব বিষয়ে মানব ভূগোলে বিস্তারিত আলোচনা করা হয়। তারপরে হচ্ছে জনসংখ্যা, জনমিতিক উপাদান বিশ্লেষণের ক্ষেত্রে আমরা জ্ঞান লাভ করতে পারি। সেটা কিরকম? জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যা বৃদ্ধির হার, তারপরে হচ্ছে বয়স, লিঙ্গ কাঠামো, পেশা ইত্যাদি সম্পর্কে মানব ভূগোলের জনমিতিক একটা ভূগোল আছে। মানব ভূগোলে একটা জায়গায় জনমিতিক ভূগোল আছে, সেই ভূগোলে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সেখানে কি মানুষের মৃত্যু হার, মানুষের জন্মহার, তারপরে জনসংখ্যা বৃদ্ধির হার, বয়স, লিঙ্গ কাঠামো, পেশা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় মানব ভূগোলে, জনমিতিক ভূগোলে আর কি। এছাড়া নারী শিশুর কিভাবে উন্নয়ন হবে, কিভাবে তাদের অধিকার সুরক্ষিত হবে, উন্নয়ন কর্মকাণ্ডে এবং গবেষণার ক্ষেত্রে তোমার এগুলো নারী শিশু সম্পর্কে উন্নয়নমূলক ও গবেষণা কার্যক্রম কিন্তু মানব ভূগোলের করা হয় জনমিতিক অংশে। কোনো দেশের জনসংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই মানব ভূগোলের জনমিতিক পাঠটা জানতে হবে। এক্ষেত্রে জনসংখ্যা ভূগোলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে মানব ভূগোলের। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ভূগোল অনলাইন ক্লাসে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা এই সম্পর্কে আলোচনা করলাম। তা আমার মনে হয় এই বিষয়ে তোমরা বেশ কিছু জানলে যে কোন কোন ক্ষেত্রে কেন মানব ভূগোলের পাঠের প্রয়োজন আছে। তো আজকে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনলাইন ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। তার আগে আমি একটা কথা বলি, আজকে প্রায় 1 বছরের বেশি, 1 বছর 2 মাস হতে চলল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কোনো প্রতিষ্ঠান ভিত্তিক পড়াশোনা তোমাদের নাই, যার কারণে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনলাইন ক্লাসে যেগুলো আমরা দিতে সেগুলো ঠিক মতো দেখবে, বোঝার চেষ্টা করবে। আর এই করোনাকালীন সময় আমি আবারও বলি, প্রয়োজন ছাড়া বাইরে যেও না, মাস্ক পরিধান করবে অবশ্যই, এবং যথাসম্ভব বাইরে থাকার চেষ্টা করবে এবং পড়াশোনার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।